ভক্তগণ, আজ আমি আপনাদের কাছে গোবর্ধন পূজা মাহাত্ম্য, যা গর্গ সংহিতা গিরিরাজ খণ্ডম থেকে সংগৃহীত। গর্গ সংহিতায় গোবর্ধন পূজা মাহাত্ম্য বর্ণিত হয়েছে। ভগবানের কথা তো অনন্ত। ভগবানের নাম, গুণ, রূপ, লীলা আমাদের এর মধ্যেই নিজের মনকে নিযুক্ত করা, এটাই আমাদের ভজন। বেশি জেনে কি হবে? যত বেশি জানবেন তত বেশি কনফিউশন, পাজলড হয়ে যাবেন। কারণ জগৎগুরু শঙ্করাচার্য বলেছিলেন যে শব্দজাল মহারণ্য চিত্তভ্রমণ কারণম। যত বেশি জানবেন তত বেশি আপনারা কনফিউজড হয়ে যাবেন। তাই ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, ধাম, পরিকর, যা সম্পূর্ণভাবে গোলকের সম্পত্তি, গোলকে থেকে জগতে প্রকটিত হয়েছে, তাতেই একমাত্র নিজের চিত্তকে, বুদ্ধিকে, মনকে নিযুক্ত করাটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। তো গোবর্ধন পূজা মাহাত্ম্য অত্যন্ত পবিত্র এক কথা, যা শ্রবণ মাত্রেই জীবের যথেষ্ট রকম আত্যন্তিক কল্যাণ হয়। বহুলাস্য বলিলেন, হে মুনিসত্তম, বালকের অবলীলাক্রমে ছত্রাক ধারণের ন্যায় ভগবান কেমন করিয়া এক হস্তে গুরুভার গোবর্ধন গিরিধারণ করিলেন, মহাত্মা পরিপূর্ণতম শ্রীকৃষ্ণের সেই অদ্ভুত দিব্য চরিত বর্ণন করুন। নারদ বলিলেন, লোকে যেমন রাজাকে বার্ষিক করদান করে, তদ্রূপ একদা বর্ষান্তে কৃষিজীবী গোপগণ ইন্দ্রের উদ্দেশ্যে বলি প্রদানার্থ ইন্দ্রযাগের দ্রব্য সম্ভার সংগ্রহ করিতেছিলেন। তদ্দর্শনে কৃষ্ণ সভা মধ্যে গোপগণের সমক্ষে নন্দরাজকে জিজ্ঞাসা করিলেন। ভগবান বলিলেন, এই যে ইন্দ্র পূজার আয়োজন, ইহার ফল কি? ইহা কি ইহলৌকিক কিংবা পারলৌকিক? নন্দ বলিলেন, এই ইন্দ্র পূজা পরম ভক্তি ও মুক্তিপ্রদ। এই পূজা ব্যতীত ভূতলে মানব কদাচ সুখী হইতে পারে না। ভগবান বলিলেন, যে সকল ইন্দ্রাদি দেবগণ স্ব কর্মবশে সর্বপ্রকার স্বর্গাদি সুখ উপভোগ করিয়া থাকেন, তাহারাই আবার পুণ্যক্ষয়ে মর্তলোক প্রাপ্ত হন। ক্ষীণে পূর্ণে মর্তলোকং বিশ্বন্তে। গীতা। জানিবেন তাহাদের সেবা মুক্তির কারণ নহে। সেই কালকে অবলম্বন করিয়া মন হইতে সমস্ত কর্মফল পরিত্যাগপূর্বক উক্ত কর্মসমূহ দ্বারা সুরোত্তম পরম যজ্ঞপতি হরির পূজা করা কর্তব্য। এইরূপ করিলেই মানব পরম মোক্ষ প্রাপ্ত হয়, অন্যথা নহে। হরির হৃদয় হইতে এই গোবর্ধন গিরি উৎপন্ন হইয়াছে। স্বয়ং ভগবান শ্রীহরির হৃদয় থেকে গোবর্ধন পর্বতের উৎপন্ন হইয়াছে, এবং পুলস্ত্য ঋষি নিজ তেজে ইহাকে এই স্থানে আনয়ন করিয়াছেন। এজন্য ইনি গিরিবর গণের সম্রাট। যিনি এই স্থানে উপস্থিত হইয়া ইহাকে দর্শন করেন, তাহার আর পুনর্জন্ম হয় না। এইরূপ শ্রেষ্ঠ যজ্ঞই আমার প্রিয়। অতএব অদ্যই এই পর্বতে গো, বিপ্র, দেবতাগণের পূজা করিয়া উত্তম উপহার প্রদান করা কর্তব্য, অন্যথা তোমাদের যাহা ইচ্ছা করিতে পারো। নারদ বলিলেন, অনন্তর তাহাদের মধ্য হইতে অতিনীতিজ্ঞ প্রসন্নাত্মা বৃদ্ধ সন্নন্দ গোপ নন্দগোপের সমক্ষে কৃষ্ণকে কহিলেন। সন্নন্দ বলিলেন, হে তাত নন্দনন্দন,
তুমি সাক্ষাৎ জ্ঞানী শিরোমণি, কিরূপ বিধানে গোবর্ধন গিরির পূজা কর্তব্য তাহা যথাযথ কীর্তন করো। ভগবান বলিলেন, গিরিবর গোবর্ধনের সানুদেশ গোময় দ্বারা লেপন করিয়া সর্ববিধ যজ্ঞ সম্ভার স্থাপন করিবে। তারপর জিতেন্দ্রিয় ও ভক্তিযুক্ত হইয়া দ্বিজগণ সহ গঙ্গাজল ও যমুনা জল দ্বারা সহস্র শীর্ষা ইত্যাদি মন্ত্রে গোবর্ধনকে স্নান করাইবে। অতঃপর শুক্লগো দুগ্ধধারায় ও পঞ্চামৃতে গিরিকে স্নান করাইয়া পুনরায় গন্ধ পুষ্প ও যমুনা জলে স্নান করাইতে হইবে। তারপর দিব্য বস্ত্র, নৈবেদ্য, সর্বোত্তম আসন, মালা, অলঙ্কার সকল প্রদান করিয়া উত্তম দীপাবলি দান করিবে। তারপর প্রণাম ও প্রদক্ষিণ করিবে। অতঃপর শ্রদ্ধা সহকারে পর্বত সমীপে পঞ্চপঙ্ক্তি সমন্বিত অন্নকূট স্থাপন করিবে। চতুষ্ষষ্টি পাত্র স্থাপন পূর্বক উহা তুলসী দল ও গঙ্গা যমুনা জল যুক্ত করিয়া ৫০ প্রকার উত্তম ভোগ দ্বারা সমাহিত হইয়া সেবা করিবে। অনন্তর গন্ধপুষ্প দ্বারা অগ্নি, ব্রাহ্মণ, গো ও দেবতাগণের পূজা করিয়া সুগন্ধমিষ্ট খাদ্যদ্রব্য দ্বারা দ্বিজবর্গণকে ভোজন করাইবে। এতদ ভিন্ন চণ্ডালাদি অন্যান্য জাতিকেও উত্তম ভোজন প্রদান করিবে। যেখানে গোবর্ধন গিরি নাই তথাকার পূজাবিধি শ্রবণ কর। তথায় গোময় দ্বারা তদাকার অত্যুন্নত গোবর্ধন গিরি রচনা করিয়া পুষ্পলতা ও তৃণ দ্বারা পরিবেষ্টিত করিবে। মানবগণের এইরূপ করিয়া ভূতলে সর্বদা গিরি গোবর্ধনের পূজা করা কর্তব্য। অথবা শিলার তুল্য পরিমাণ সোনা পর্বতে রাখিয়া তৎসদৃশ একখণ্ড শিলা গোবর্ধন হইতে আনয়ন করিবে। যে মানব স্বর্ণ না দিয়া শিলা আনয়ন করিবে তাহার মহারৌরব নরকে পতিত হইবে। যে মানব সর্বদা শালগ্রাম শিলার সেবা করে, পদ্মপত্রের জলের মতো তাহাকে পাতক স্পর্শ করিতে পারে না। যে দ্বিজোত্তম গিরিরাজ গোবর্ধনের শিলা পূজা করেন, তাহার সপ্তদ্বীপা পৃথিবীর সর্বতীর্থে অবগাহন ফল লাভ হয়। বর্ষে বর্ষে যিনি গিরিরাজের মহাপূজা করেন, তিনি ইহকালে সর্বসুখ ভোগ ও পরকালে মোক্ষ লাভ করিয়া থাকেন। নারদ বলিলেন, সাক্ষাৎ নন্দনন্দনের বাক্য শুনিয়া নন্দ সন্নন্দাদি ব্রজরাজগণ অত্যন্ত বিস্মিত হইলেন এবং তাহারা পূর্ব সংকল্প বিস্তৃত হইয়া গিরিরাজ গোবর্ধনেরই পূজা করিলেন। হে মৈথিল, প্রসন্নমনা মহানন্দরাজ বহু বলি আনয়ন করিয়া পুত্র কৃষ্ণ বলরামকে সঙ্গে লইয়া যশোদা ও গর্গমুনি সহ গোবর্ধন পূজায় সমুৎসুক হইলেন। তিনি অত্যুন্নত বিচিত্রবর্ণ স্বর্ণ শৃঙ্খল সমন্বিত গজে আরোহণ করিয়া শারদ মেঘ সমৃদ্ধ শচী সমবি বিহারী সত্রীর ন্যায় শক্রের ন্যায় সত্তর গোগণ সহ সেই গিরি সমীপে উপনীত হইলেন। নন্দ, উপনন্দ ও বৃষভানুপুত্র পৌত্র ও পত্নী সহ সর্বপ্রকার যজ্ঞ উপকরণ লইয়া গিরিরাজ গোবর্ধনের পূজার জন্য সমাগত হইলেন। সহস্র বাল সূর্য সদৃশ প্রদীপ্ত কান্তি শিবিকায় আরোহণ করিয়া সখীগণ সহ রাধা দেবী দিব্যবস্ত্র রত্নভূষণা শচীর ন্যায় সমাগত হইলেন। তখন তাহার বদনকে ভ্রমরীগণ পদ্ম মনে করিয়া এবং চকরীগণ চন্দ্র মনে করিয়া তাহা চতুর্দিকে ভ্রমণ করিতে লাগিলেন। হে রাজন, অলঙ্কৃতা কোটি কোটি পরম রমণীয়া সখী তাহার পার্শ্বে আসিয়া সমবেত হইল। চন্দ্রবদনা ললিতা বিশাখা সখীদ্বয় তাহাকে চারু চামর বিজন করিতে লাগিলেন। হে নৃপ,
এইরূপে রমা, বিরজা, মাধবী, মায়া, গঙ্গা, যমুনা প্রভৃতি রাধা দেবীর দাত্রিংশৎ অষ্ট ও ষোড়শ সখীজূথ তথায় সমাগত হইলেন, এবং ব্রজবাসিনী সখীগণের দল নানালঙ্কার ভূষিত হইয়া বিবিধ উপহার সহকারে দীপাবলি করে লইয়া গিরিরাজ পার্শ্বে সমাগতা হইলেন। এইরূপে পীতাম্বর পরিহিত, ময়ূর পঙ্কমণ্ডিত, গুঞ্জাদি বনমালা পরিশোভিত, নবীন বংশযষ্টিহস্ত বৃদ্ধ শিশু ও যুবা গোপগণ সমাগত হইলেন। আমার মুখে শৈলবর গোবর্ধন উৎসবের বার্তা শুনিয়া গঙ্গাধর মস্তকে জটাজুট মণ্ডল বন্ধন করে কপাল ধারণ, দেহে অস্থিভস্য লেপন করে বলয়াকারে সর্পসমূহের মালা ধারণ করিয়া ধূতরা ভাঙ্গ বিষ পানে বিহ্বল হইয়া সগণ সহ গিরিজার সহিত বৃষারোহণে গিরিরাজ গোবর্ধনে সমাগত হইলেন। বহু দূরদেশ হইতে সহস্র সহস্র বিপ্র সহ রাজর্ষি, বিপ্রশ্রী, দেবর্ষি, সিদ্ধেশ্বর, যোগেশ্বর ও মুখ্য পরমহংসগণ গোবর্ধন দর্শনার্থ আগমন করিলেন। তখন মেরু, হিমালয়াদি মহীধরগণ মূর্তিমান হইয়া উপহার সহকারে মঙ্গলময় বস্ত্র করে লইয়া আসিয়া বিগ্রহধারী গোবর্ধন পর্বতকে প্রণাম করিলেন। ব্রজেশ্বর নন্দরাজ কৃষ্ণের কথানুসারে দ্বিজগণ দ্বারা গোবর্ধন দেবের পূজা করাইয়া স্বয়ং দ্বিজ অগ্নি গোধনের পূজা করত, তাহার উদ্দেশ্যে উত্তম মহাধন স্থাপন করিয়া উপহার প্রদান করিলেন। তখন নন্দ, উপনন্দ, বৃষ, ভানু, অন্যান্য গোপ ও গোপীগণ গীতবাদ্য নৃত্য করিতে থাকিলে নন্দরাজ পরমানন্দিত হইলেন। কৃষ্ণ স্বয়ং গিরিবর গোবর্ধনকে প্রদক্ষিণ করিলেন। দেবগণ পুষ্পবর্ষণ ও জনগণ লাজ বৃষ্টি করিলেন। তখন গিরিরাজ গোবর্ধন যজ্ঞভূমে মহারাজের ন্যায় শোভিত হইলেন। কৃষ্ণ তখন সে গোবর্ধনের মধ্যে অতি দীর্ঘ অন্য এক দেহ ধারণ করিয়া সকল লোককে আমি গিরি গোবর্ধন এই কথা বলিয়া স্বয়ং পূর্বরচিত সেই সমস্ত অন্নকূট ভক্ষণ করিলেন। মুখ্য গোপ গোপীগণ গোবর্ধন পর্বতের প্রভাব প্রত্যক্ষ করিয়া এবং তাহাকে বরদানে উদ্যত দেখিয়া সুবিস্মিত ও প্রসন্ন মনে বলিতে লাগিলেন, হে গিরিরাজ, নন্দনন্দন কৃষ্ণের প্রসাদে তোমরা তোমার দেবরূপ দর্শন করিলাম। ভূতলে আমাদের গোধন ও বন্ধুবর্গ প্রতিদিন বৃদ্ধিপ্রাপ্ত হোক। কিরীট কেউরে মনোহরাঙ্গ গিরিরাজ গোবর্ধন তাহাই হোক বলিয়া দিব্যদেহ ধারণ পূর্বক তৎক্ষণাৎ সেই স্থানে অন্তর্হিত হইলেন। নন্দ, উপনন্দ, বৃষভানু, বলরাম, সুচন্দ্র, বৃষভানুরাজ, নন্দরাজ, হরিগোপ, গোপী, দ্বিজ, গোপেশ্বর, সিদ্ধগণ, শিবাদি দেবতা ও অপরাপর সকলেই গিরিরাজকে প্রণাম ও পূজা করিয়া অনিচ্ছা সত্ত্বেই স্ব স্ব গৃহে গমন করিলেন। নারদ বলিলেন, অনন্তর পুরন্দর নিজ যজ্ঞলোপকারক গোবর্ধন উৎসব সম্পন্ন হইয়াছে। আমার মুখে ইহা শ্রবণে ক্ষুব্ধ হইয়া ব্রজ বিনাশের জন্য তৎক্ষণাৎ প্রলয়কালীন বর্ষণকারী নামক মেঘগণকে প্রেরণ করিলেন। অনন্তর ক্রুদ্ধ মেঘগণ গর্জন করিতে করিতে বিচিত্র রূপ বর্ষণ করিতে লাগিল। ওই সকল মেঘগণ মধ্যে কোনো মেঘ কৃষ্ণবর্ণ, কোনো মেঘ পীতবর্ণ, কোনো মেঘ হরিদ্বর্ণ, কোনো মেঘ ইন্দ্র গোপ ও কীটবৎ রক্তবর্ণ, কোনো কোনো মেঘ কর্পূরবৎ ধবল বর্ণ ও কোনো কোনো মেঘ নীল কমল বর্ণ। এইরূপ বিবিধ বর্ণচঞ্চল মহোদ্যত মেঘগণ হস্তিতুল্য বড় বড় বাড়িবিন্দু ও করিশুণ্ডবৎ ধারা বর্ষণ করিল। তাহারা নিরন্তর কোটি কোটি পর্বততুল্য শিলা বর্ষণ করিতে লাগিল। বৃক্ষ গৃহসমূহ পাতিত করিয়া প্রচণ্ড বায়ু প্রবাহিত হইল। হে মৈথিলরাজ, ভূতলে অন্তঃকারী প্রবল বজ্রঘাত পাতি মেঘগণের ভয়ঙ্কর মহাশব্দ হইতে লাগিল। ভয়ভীত সকুটুম্ব ব্রজবাসী গোপবর্গণ আত্মরক্ষার্থ স্ব স্ব শিশুগণকে অগ্রে করিয়া
নন্দমন্দিরে আগমন করিলেন এবং বলরাম সহ পরমেশ্বর নন্দনন্দনকে নমস্কার করত তাহার আশ্রয় গ্রহণ করিয়া বলিতে লাগিলেন। গোপগণ বলিলেন, হে মহাবাহ বলরাম, হে ব্রজেশ্বর কৃষ্ণ, ইন্দ্রদত্ত এই মহাদুঃখ হইতে নিজ জনগণকে রক্ষা করো, রক্ষা করো। আমরা তোমার কথায় ইন্দ্রজাগ ত্যাগ করিয়া গোবর্ধন উৎসব করিয়াছি, তাই আজ শত্রু কুপিত হইয়াছে। এখন আমাদের কর্তব্য কি, সত্তর বলো। নারদ বলিলেন, নির্ভীক কৃষ্ণ গোপ ও গোপাল সংকুল সবৎস গোগণ সহ গোকুলকে ব্যাকুল দেখিয়া গোপগণকে বলিতে লাগিলেন, ভগবান বলিলেন, ভীত হইও না, তোমরা সকলে সমস্ত দ্রব্য সম্ভার সহ গোবর্ধন তটে গমন করো। যিনি তোমাদের পূজা গ্রহণ করিয়াছেন সেই গোবর্ধনই তোমাদিগকে রক্ষা করিবেন। নারদ বলিলেন, হরি এইরূপ কহিয়া স্বজনগণ সহ গিরি সমীপ উপনীত হইলেন এবং গোবর্ধন পর্বত উৎপাটিত করিয়া অবলীলাক্রমে এক হস্তে ধারণ করিলেন। বালক যেমন বিনাশ্রমে ছত্রাক ধারণ করে, গজ যেমন শুণ্ড দ্বারা পদ্ম তুলিয়া লয়, তদ্রূপ নন্দনন্দন করুণাময় কৃপাময় প্রভু কৃষ্ণ গিরি ধারণ করিয়া শোভিত হইলেন। অনন্তর ভগবান গোপগণকে সংবর্ধনা করিয়া বলিলেন, হে মাতো, হে তাতো, হে ব্রজবল্লভ গোপবর্গম, আপনারা যাবতীয় দ্রব্য সম্ভার ধন ও গোগণ সহ এই গিরিগর্তে প্রবেশ করুন, এখানে শত্রু হইতে আপনাদের কোনো ভয় থাকিবে না। হরির এই প্রকার বাক্য শুনিয়া গোপগণ গোধন গৃহ উপকরণ ও পরিবার সহ গোবর্ধন গিরির তলদেশে প্রবেশ করিলেন। হে নৃপ, কৃষ্ণের আদেশে বলরাম সহ তদীয় বয়স্য বালকগণ ও পর্বততলে তাহাদের স্ব স্ব লগুরাদি স্তম্ভাকারে রাখিয়া দিলেন। তখন সেই পর্বতের তলদেশে রাশি রাশি বৃষ্টির জল আসিতে দেখিয়া ভগবান সুদর্শন ও শেষনাগ অনন্তকে মনে মনে আদেশ করিলেন, হে মৈথিল, অগস্ত্য যেমন সাগর পান করিয়াছিলেন, তদ্রূপ কোটি দিবাকর কান্তি সুদর্শন চক্র পর্বতের ঊর্ধ্বে ধারাকারে পতিত মেঘজল পান করিলেন। আর শেষনাগ স্বদেহ কুণ্ডলী করিয়া তলদেশ উপবেশনপূর্বক বর্ষণ জল রোধ করিয়া রহিলেন। গোবর্ধনধারী হরি এইভাবে সপ্তাহকাল সুস্থির হইয়া রহিলেন, আর চকরের ন্যায় গোপালগণ কৃষ্ণচন্দ্রকে দর্শন করত অবস্থিত হইলেন। ক্রোধযুক্ত শত্রু সসৈন্যে মত্ত ঐরাবত আরোহণে ব্রজমণ্ডলে আগমন করিয়া নন্দগোষ্ঠ ধ্বংস করিবার জন্য দূর হইতে স্বীয় বজ্র নিক্ষেপ করিলেন এবং মাধব বজ্রসহ ইন্দ্রের বাহু স্তম্ভিত করিয়া ফেলিলেন। তখন ভয়ভীত ইন্দ্র সিংহোত্তারিত গজের ন্যায় বর্তকাদি মেঘগণ ও দেব সৈন্যগণ সহ সত্বর পলায়ন করিলেন। হে নৃপ, তখনই মেঘগণ চারিদিকে চলিয়া গেল, সূর্য উদিত হইল, বায়ু সদ্য প্রশমিত, নদী সকল স্বপ্ন জল, ভূতল কর্দমহীন ও নভমণ্ডল নির্মল হইল। ক্রমে পশু ও পক্ষীগণ নিরাপদ হইল। কৃষ্ণের আদেশে গোপগণ নিজ নিজ গৃহদ্রব্য ও গোধন সহ ধীরে ধীরে গিরিগর্ত হইতে নির্গত হইলেন। গোবর্ধনধারী হরিবয়স্য বালকগণকে চলিয়া যাইতে লাগিলে তাহারা তাহাকে বলিল, তুমি পর্বত হইতে বাহির হও, আমরাও স্বীয় বলে গিরি ধারণ করিব। বালকগণ এইরূপ বলিতে থাকিলে মহামনা গোবর্ধনধারী হরি সেই গিরির অর্ধভার তাহাদের উপর ন্যস্ত করিলেন, কিন্তু গোপ বালকগণ সেই ভারে দুর্বল হইয়া ভূতলে পতিত হইল। কৃষ্ণ কর দ্বারা বালকগণকে উত্তোলন করিয়া সকলের সমক্ষে সেই পর্বত অনায়াসে উঠাইয়া লইয়া পূর্ববৎ যথাস্থানে স্থাপন করিলেন। হে নৃপ, তখনই প্রধান প্রধান গোপীগণ নন্দনন্দন কৃষ্ণকে গন্ধ অক্ষত দদীয় দুগ্ধাদি ভোগ দ্বারা পূজা করিলেন এবং তাহাকে পরম পুরুষ জানিয়া বহুবার প্রণাম করিলেন। হে নৃপ, নন্দ, যশোদা, রোহিণী, বলরাম, সনন্দ প্রমুখ বৃদ্ধ গোপগণ কৃষ্ণকে আলিঙ্গন করিয়া প্রচুর ধন দান করত স্নেহবশে শুভ আশীর্বাদ প্রদান করিলেন। হে রাজন, ব্রজবাসীগণ কৃষ্ণের প্রশংসাপূর্বক
গীতবাদ্য সহকারে তাহার সম্মুখে নৃত্য করিলেন, এবং তাহারা পূর্ণ মনোরথ হইয়া তাহাকে অগ্রে করত নিজ নিজ গৃহে আগমন করিলেন। তখন প্রহর্ষিত দেবগণ, প্রধান প্রধান গন্ধর্ব সিদ্ধগণ স্বর্গে গোবর্ধনধারী হরির যশগান করিতে লাগিলেন। নারদ বলিলেন, অনন্তর ইন্দ্র অভিমান পরিত্যাগপূর্বক দেবগণ সহ গোবর্ধন পর্বতে সমাগত হইয়া গোপনে কৃষ্ণকে প্রণাম করিলেন। ইন্দ্র বলিলেন, আপনি দেব দেব, পরমেশ্বর, প্রভু, পূর্ণ, পুরাণ, পুরুষোত্তম। আপনি পরাৎপর, প্রকৃতির অতীত, স্বর্গপতি, জগৎপতি। হে হরে, আমাকে রক্ষা করুন, রক্ষা করেন, রক্ষা করুন, রক্ষা করুন। তদ্রূপ প্রসন্ন হইয়া আমাকে ক্ষমা করুন। আপনি ধর্ম, গোগণ সহ বেদের রক্ষার জন্য দশাবতার গ্রহণ করিয়া থাকেন। সম্প্রতিও আপনি কংসাদি দৈত্যেন্দ্রগণের বধের জন্য পরিপূর্ণ দেবরূপে জন্মগ্রহণ করিয়াছেন। আপনার মায়ায় আমার মনোবৃত্তি মহাপন্ন হইয়াছে। আমি মদোদ্যত হইয়া আপনাকে অবজ্ঞা করিয়াছি। হে দেবেশ, হে জগন্নিবাস, হে স্বর্গপতি, পিতা যেরূপ পুত্রকে ক্ষমা করুন। আপনি গোবর্ধনধারী গোবিন্দ, গোকুল নিবাসী গোপাল, গোপালপতি ও গোপী জনাধীশ, আপনাকে নমস্কার। আপনি পর্বতোৎপাটনকারী, করুণানিধি, জগদ্বিধাতা, কোটি মন্মথেরও মনোমথনকারী, বৃষভানুনন্দিনী, রাধার অধীশ, নন্দরাজের কুলপ্রদীপ, পরিপূর্ণতম শ্রীকৃষ্ণ, অসংখ্য ব্রহ্মাণ্ডপতি, গোলকপতি ও জ্ঞানের অধিপতি স্বয়ং ভগবান বলদেবের সহিত আপনাকে নমস্কার, নমস্কার। নারদ বলিলেন, যে মানব প্রাতঃকালে শয্যাত্যাগের পর এই ইন্দ্রস্তব পাঠ করেন, তাহার সর্ব অভীষ্ট সিদ্ধি হয়, সংকট হইতে তাহার ভয় থাকে না। পুরন্দর সর্বদেবগণ সহ এই প্রকারে হরির স্তব করিয়া করজোড়ে প্রণাম করিলেন। অনন্তর সমুদ্র যা সুরভি গো নিজ দুগ্ধ দ্বারা রমণীয় গোবর্ধন পর্বতে গোপেশকে স্নান করাইলেন। মত্ত ঐরাবত গজ চতুর্দন্ত শোভিত শুণ্ডাদণ্ডে স্বর্গ গঙ্গাজল পূরিত করিয়া শ্রীকৃষ্ণকে স্নান করাইলেন। হে রাজন, ঋষিগণ, বেদগণ, দেবগণ, গন্ধর্ব, কিন্নরগণ প্রসন্ন হইয়া স্তব ও পুষ্পবর্ষণ করিলেন। হে নৃপ, কৃষ্ণের অভিষেক হইয়া গেলে মহাগিরি গোবর্ধন হর্ষানন্দে দ্রবীভূত হইয়া ইতস্তত বইতে লাগিলেন। ভগবান প্রসন্ন হইয়া পর্বতগাত্রে নিজ পদ্মহস্ত বিন্যস্ত করিলেন। হে নৃপ, অদ্যাপি কৃষ্ণের সেই করচিহ্ন পর্বতগাত্রে দৃষ্ট হইয়া থাকে। উহা নরগণের পাপনাশন পরম পাবন তীর্থ হইল। হে মৈথিল, পর্বতে শ্রীকৃষ্ণের যে পদচিহ্ন পতিত হইয়াছে তাহাও তীর্থ বলিয়া জানিবে। হে রাজন, এইরূপে পর্বতে শ্রীকৃষ্ণের পদচিহ্ন পতিত হইলে তথায় সুরভিরও পদচিহ্ন পতিত হইয়াছে। হে মৈথিল, স্বর্গগঙ্গা হইতে পতিত জলে কৃষ্ণাভিষেক সম্পন্ন হইলে সেই জল গোবর্ধন গিরিতে পাপনাশিনী মানসিক গঙ্গারূপে পরিণত হইল। হে নৃপ, সুরভির দুগ্ধধারায় গোবিন্দের যে অভিষেক হইয়াছিল তাহাই পর্বতে মহাপাপহর গোবিন্দ কুণ্ড নামে বিখ্যাত হইল। ওই কুণ্ডের জল দুগ্ধের ন্যায় সাধু মানব ওই জলে স্নান করিয়া সাক্ষাৎ গোবিন্দ পদলাভ করে। অনন্তর পুরন্দরাদি দেবগণ হরিকে প্রণাম ও প্রদক্ষিণ করিয়া নানা উপহার প্রদানপূর্বক জয়ধ্বনি ও উত্তম পুষ্পবর্ষণ করিতে করিতে সৌখ্যযুক্ত হইয়া স্বর্গপুরে গমন করিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল।